রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা 5:30টার দিকে ঘটনাটি ঘটে, তবে এতে কোনো হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও যাত্রীরা জানিয়েছেন, প্রথমে ভাড়া নিয়ে এক যাত্রীর সাথে তর্কে জড়ান বাস চালক। পরে ওই যাত্রী চালককে মারধর শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বাসটি। এ সময় বাসে প্রায় 35 জন যাত্রী ছিলেন, তবে এতে নিহত বা গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আহতদের 5 থেকে 6 জন আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাড়িটি খাল থেকে তুলতে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। এ বিষয়ে আরো জানাতে বনশ্রী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, একটু জানতে চাই যে বাসটি উদ্ধারের অগ্রগতি কি আর ঘটনাটি কিভাবে ঘটলো একটু বলবেন। আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন আলিফ পরিবহনের একটি বাস খালের যেভাবে পানিতে যেভাবে পড়ে গিয়েছে ঠিক উল্টে আছে বাসটি, এবং সেই বাসটি কিন্তু এখন পর্যন্ত পানির অর্ধেক ভেতরে রয়েছে এবং অর্ধেকটা বাইরে রয়েছে। এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম যদি বলি, উদ্ধার কার্যক্রম আসলে সেভাবে শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা পুলিশ। তারা এখনো চেষ্টা করছেন যে আসলে কিভাবে তারা এই বাসটি উদ্ধার করে উপরে নিয়ে আসবেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে উৎসুক জনতার যেই ভিড় রয়েছে, সেই জনতার ভিড় কিন্তু সবাই কিন্তু আসলে দেখতে এসেছেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এই কিছুক্ষণ সময় ধরেই কিন্তু তারা এভাবে চেষ্টা করছেন যে আসলে ভিতরে কি ঘটছে, ওখানে উদ্ধার কার্যক্রম কিভাবে চালাবেন সেই বিষয়গুলো দেখতে চাচ্ছেন। আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি আসলে যারা এখানে ভিড় করেছেন তাদেরকে একটু সরিয়ে আমরা চিত্রগুলো দেখাতে, কিন্তু আমরা আসলে বারবারই ব্যর্থ হয়েছি। তাদের বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা এভাবে দাঁড়িয়ে আছেন। এবং আমরা ঘটনা সম্পর্কে যদি বলি, ঠিক বিকেল 5:30টার দিকে মেরাদিয়ার দিক থেকেই একটি যখন যাত্রীরা ওঠেন, সেই যাত্রীদের ভেতরে 4 জন যাত্রী প্রথমে উঠে আসেন এবং সেই যাত্রী একজন ছিলেন পুরুষ এবং 3 জন নারী। এবং এই তারা বাসে যখন উঠেন, সেই বাসে ওঠার পরে কিন্তু ভাড়া নিয়ে একটি দ্বন্দ্ব হয় তাদের ভেতরে, যে 15 টাকার ভাড়া কম বেশি এরকম নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বের জেরেই কিন্তু আসলে মারধর শুরু করেন সেই যে পুরুষ লোকটি ওঠেন, তিনি কিন্তু বাসের চালককে আসলে মারধর শুরু করেন। এবং মারধর শুরু করার এক পর্যায়ে বাসটি কিন্তু আসলে এইভাবেই খাদে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এভাবে খাদে পড়ে। এবং সেই খাদে পড়ার পরে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি, পুলিশ এবং যারা বাসে একজন যাত্রী পেয়েছিলাম আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি, তারা আসলে মোট 35 জন যাত্রী ছিলেন এই বাসে, যার মধ্যে 4 জন শিশু ছিলেন এবং নারী ছিলেন কয়েকজন। তবে এই বাস পড়ে যাওয়ার আসলে সেরকম বড় কোনো ক্ষতি হয়নি এরকম তিনি জানিয়েছেন। এবং যারা এখানে 5-6 জন এখানে আসলে আহত হয়েছেন এবং আহতদের ভেতরে অধিকাংশই যারা ছিলেন তারা সাধারণ চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। এবং আমরা যে বাসে যে একজন যাত্রী আমরা খুঁজে পেয়েছিলাম, যে নিজেও একটু আহত হয়েছিলেন, তার কানের পাশে কিন্তু আমরা রক্ত দেখেছিলাম একটু, তবে তিনি কিভাবে উদ্ধার হয়েছেন সেটি তিনি নিজেও বলতে পারেননি। এখন এই মুহূর্তে আমরা দেখাতে চাচ্ছি যে বাসটি যেভাবে উল্টে পড়ে আছে। বনশ্রী থেকে কথা হচ্ছিল সহকর্মী জাহিদুল ইসলামের সাথে।